ফ্রেন্ডস, লাইফ অফ সদীপী চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। তোমরা তো সকলেই ধোকার ডালনা অনেকবার খেয়েছো আর আমিও খেয়েছি, খেতে কিন্তু খুব ভালো হয়। তবে আজকে এই ডালনাই বানাবো, তবে ধোকার না, মানে মটরশুঁটির ডালনা। চলো তবে শুরু করি। প্রথমেই শুরুতেই আমি মটরশুঁটিগুলো নিয়ে নিয়েছি এবং মটরশুঁটিগুলো এখানে যেহেতু ফ্রোজেন থাকে তাই খুব ভালো করে জল দিয়ে ধুয়ে ওটা নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার পরে আমি ওটাকে গুঁড়ো করে নিয়েছি, মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। যখন মিক্সিতে পেস্ট করি তখন ওর সাথে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এরপরে আমি একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর কিছুটা পরিমাণ বেসন আর একটু সামান্য আটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি একটি ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি আর তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে যে ব্যাটারটা আমি বানিয়ে রাখলাম সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার এই ব্যাটারটাকে দিয়ে খুব ভালো করে এটাকে আমাকে হিট করতে হবে, যতক্ষণ না এর মধ্যে যে জলগুলো আছে জলগুলো শুকিয়ে যাবে এবং খুব সুন্দর একটা থিক ভাব আসবে। এবং এই যে কড়াইয়ের গায়ে যেটা লেগে লেগে যাচ্ছে এখন, সেটা যখন কড়াই থেকে পুরো ছেড়ে যাবে তখন বুঝতে পারবো যেটা আমার হয়ে গেছে। পর্যন্ত কিন্তু এটাকে আমাকে কন্টিনিউয়াসলি নাড়িয়েই যেতে হবে, মানে থামলে হবে না। থামলে হয়তো এটা দলা পাকিয়ে যেতে পারে, কোনো কোনো জায়গায় গোটা হয়ে যেতে পারে। দেখো এখন অনেকটা আমার হয়ে গেছে এবং এটা দেখো কড়াই থেকে কিভাবে ছুটে যাচ্ছে, এর মানে বোঝা যাচ্ছে যেটা হয়ে গেছে। এবার আমি একটা থালাতে একটু সামান্য তেল নিয়ে ভালো করে তেলটা দিয়ে মানে মাখিয়ে দেবো পুরো থালাটাই, যাতে যখন আমি এটা কাটবো তখন থালা থেকে যেন খুব সহজেই উঠে আসে। তো এবার এখানে আমি এটা নিয়ে নিয়েছি। প্রথমে আমি খুন্তি দিয়েই প্লেন মানে চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু খুন্তি দিয়ে না হওয়াতে আমি আমার হাতটাই লাগালাম। আর হাতটা দেওয়ার সময় হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু হাতে লাগবে না, না তো হাতে লেগে যেতে পারে। তারপরে কিন্তু আমি এটাকে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর এটা বেশ ভালো শক্ত হয়ে গেছে। এবার দেখো আমি যখন চাকু দিয়ে কাটছি তখন কি সুন্দর কেটে যাচ্ছে। দেখো এটা কি সুন্দর থালা থেকে উঠে যাচ্ছে, একদম থালাতে লেগে নেই। এবার আমার তো ওগুলো সব রেডি হয়ে গেছে। এবার একটি কড়াইয়ে আমি একটু তেল নিয়ে নিয়েছি। তেল নিয়ে নেওয়ার পরে এগুলোকে একটু ফ্রাই করে নেব। এগুলো কিন্তু ভাজা অবস্থাতেও খেতে অসাধারণ লাগছিল। এগুলো সমস্ত ভাজা হয়ে গেলে এবার আমাকে বানাতে হবে হচ্ছে মটরশুঁটির গ্রেভিটা, মানে মটরশুঁটির ডালনার গ্রেভিটা। তো গ্রেভিটা বানানোর জন্য আমি জিরে আর লঙ্কা সাথে এলাচ ফোড়ন দিয়েছি। আর এই মশলা যেটা আমি দিলাম সেখানে আছে আদা, ধনে, জিরে, হলুদ নেই, লঙ্কা বাটা আর আছে হচ্ছে 4 মগজ বাটা। তো সবটা ভালো করে তেলের মধ্যে দিয়ে আমি একে একে হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ আর নুন দিয়ে দেওয়ার পরে এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এখানে দিয়েছিলাম একটু সামান্য দই আর একটু সামান্য টমেটো কেচাপ, দুটোকে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি এই গ্রেভিতে দিয়ে দিয়েছি। এবার দেখো কি সুন্দর আমার যে গ্রেভিটা বানানো হচ্ছে সেই গ্রেভিটা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। এই মটরশুঁটির ডালনা বানানোর জন্য আমি একটু জলের পরিমাণটা বেশি দেব, কারণ এই মটরশুঁটির ডালনাগুলো যখন আমি এটার মধ্যে দেবো এই গ্রেভিটার মধ্যে, তখন মটরশুঁটির ডালনাগুলো কিন্তু অনেকটা শুষে নেবে এই গ্রেভিটা, তার জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দেব। আর আমি মটরশুঁটির ডালনাগুলো সবার শেষে দেব যখন পুরো আমার গ্রেভিটা রেডি হয়ে যাবে। দেখো এখানে আমার গ্রেভি পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একে একে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি মটরশুঁটির ডালনাগুলো, দেখতে কি সুন্দর লাগছে। সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার পরে যাতে গ্রেভিগুলো মটরশুঁটির ডালনাগুলোর উপরে চলে আসে তাই আমি একটু নাড়িয়ে দিলাম এবং খুব সুন্দরভাবে কিন্তু উপরে চলেও এসেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। এই পর্যায়ে আমার যেহেতু সব কিছু কমপ্লিট হয়ে গেছে তাই আমি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। গরম মশলা ছড়িয়ে দেওয়ার পরে আমি জাস্ট 1-2 মিনিটই ঢাকা দিয়ে রাখবো। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে আবার এগুলো ভ্যাট বেঁধে হয়ে যাবে, মানে ভেঙে যাবে, নরম হয়ে যাবে। দেখো আমার মটরশুঁটির ডালনাটা কি দারুণ লাগছে দেখতে এবং রেডি হয়ে গেছে পুরো। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খাওয়া যেতে পারে, অসাধারণ লাগে। তো আমি এখানে করেছিলাম হচ্ছে লুচিটাও করেছিলাম হচ্ছে মটরশুঁটি দিয়েই, মানে কড়াইশুঁটির কচুরি বলে, তো কড়াইশুঁটির কচুরি করেছিলাম। কড়াইশুঁটির কচুরির সাথে কড়াইশুঁটির ডালনা, মানে দুটোই কড়াইশুঁটি।
রুটির, একেবারে দারুণ লাগছিল খেতে। তোমরাও কিন্তু বাড়িতে এরকম ইউনিক রেসিপি বানিয়ে নিতে পারো। তো আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।